মানে আজকে যে ক্লাসটা হবে হচ্ছে বোরস অ্যাটমিক মডেল, বাট যারা আসতে পারেন ওরা রেকর্ডে দেখতে পারবে। বোরস অ্যাটমিক মডেল একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল। পাবলিকের মনে এখন প্রসেসর বোর্ডে কতটা অ্যাডভান্স হতে পারে দেখো আসছে। জেনারেলি আমাদের বেসিক যেগুলো আমরা জানি বোরস অ্যাটমিক মডেল এখন আমি এখন শিকার্য ধরে ধরে লিখে এগুলো লাভ নেই, মেন পয়েন্টগুলো। তো পস্টুলেট 1 প্রথমেই বোর কি বলছে যে বোরস অ্যাটমিক মডেল applicable only for single electron species। যে বোরস অ্যাটমিক মডেল শুধুমাত্র সিঙ্গেল ইলেকট্রন স্পিসিসের জন্যই অ্যাপ্লিকেবল। যেমন আমি ধরো এক্সাম্পল দিচ্ছি, হাইড্রোজেন, হিলিয়াম প্লাস, লিথিয়াম প্লাস 2, এইসব। পস্টুলেট 2 সেকেন্ডের পর কি বলছে যে একটা অরবিটাল অ্যাগেনস্টে যখন কোনো ইলেকট্রন ঘোরে অ্যাটমের মধ্যে, সেই ঘোরার সময় তার যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের যে মানটা হয় সেটা h/2π এর পূর্ণ গুণিতক বা ইন্টিগ্রাল মাল্টিপল হয়। আচ্ছা, মানে when electron revolves in a particular orbit, when electron revolves in a particular orbit, যখন ইলেকট্রন ঘুরে একটা পার্টিকুলার অরবিটের মধ্যে, then its angular momentum is integral multiple of h/2π। মানে তার যে কৌণিক ভরবেগ হয় বা অ্যাঙ্গুলার মোমেন্টাম হয় ওটা h/2π এর পূর্ণ গুণিতক হয় বা ইন্টিগ্রাল মাল্টিপল হয়। মানে এটা যদি অ্যাটম হয় তার রেডিয়াস যদি এখান থেকে r হয় তাহলে mvr ইকুয়াল টু হবে nh/2π। nh/2π এখানে nটা কি, যে কোনো একটা পূর্ণ সংখ্যা ধরা না যায়। n এর মান কিন্তু কোনো সময় পয়েন্টে বা ফ্র্যাকশনে আসবে না। অ্যাকর্ডিং টু বোর যে কোনো ইন্টিগ্রাল মাল্টিপল মানে হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং not correct? About angular momentum of Bohr's model। বলেছে কোনটা ঠিক না, মানে কোনটা ভুল। এর মান সবসময় কিন্তু পূর্ণ সংখ্যাতে হবে, কোনো সময় দশমিকে হবে। তাহলে কি হবে অ্যান্সার? অল অফ দিস। কিন্তু আমরা এখানে ব্যাপারটাকে দেখলাম না, এখানে h/π বলা আছে। ঠিক আছে, আমাকে এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। ডের মানে কত? 3/2 ইন্টু h/π। তাহলে h/2π কেটে এখানে বেরিয়ে গেল। তাহলে এক্ষেত্রে n ইকুয়াল টু কি হলো? 3 এলো, মানে পূর্ণ সংখ্যায় আছে। ক্লিয়ার? ঠিক সেরকম 0.5 মানে হাফ h/π, তাহলে n ইকুয়াল টু 1 বেরোলো। তাহলে অ্যান্সার কি হবে? মানে এটা 5/4 হবে। ক্লিয়ার?
আমাদের এবার আমি একদম রেডিয়াসের আগে জাস্ট থিওরি সব বলে দিই হালকা হালকা। অ্যাকর্ডিং টু বোর ফার্স্ট radius of nth Bohr's orbit Rn equal to 0.529 into n square by z Armstrong. বোরের মতে n তম কক্ষপথের ব্যাসার্ধ যে কোনো কারো কি অ্যান্সার হবে, ফর্মুলা কি হবে? Rn equal to 0.529 to n square by z. তাহলে আমরা বলতে পারি Rn is directly proportional to n square আর Rn inversely proportional to 1 upon z. Inversely proportional to 1 upon z. তাহলে স্যার আমি এখন এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করব Rn আর n স্কয়ার। সো দিস ইজ দিস কাইন্ড অফ গ্রাফ, যেটা আমরা বলি মূল বিন্দু আমি সরল রেখা, ক্লিয়ার? আর এখানে হচ্ছে Rn upon 1 by z. So this is rectangular hyperbola. দেখো আমরা বলি সমপরাবৃত্ত, তাই তো? দিস ইজ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। আচ্ছা, যদি এরকম হয় যে অ্যাকর্ডিং টু বোর ইফ দ্য রেডিয়াস অফ ফার্স্ট বোর অরবিট ইজ ইকুয়াল টু r1, যদি বোরের ফার্স্ট অরবিট রেডিয়াস r1 হয়, দেন the radius of nth Bohr orbit Rn equal to হচ্ছে r1 into m square. Rn equal to r1 into m square. ক্লিয়ার? এখন ধরতে বললো যে তুই বল ফার্স্ট অরবিটের রেডিয়াস দেওয়া আছে, তো ফিফথের বল, সিক্সথের বল, তো যেরকম রকম ডিমান্ড করবে Rn এ বসাবো আর r1 into n square ফর্মে ফেলে অ্যান্সার নিয়ে নেব। ঠিক আছে? এরপরে সবটাকে মিক্স করে ম্যাথ প্রবলেম করবো। ঠিক আছে? আগে থিওরি সব বলে দিই, কনসেপ্ট সব বলে দিই, এরপরে ভেলোসিটি। ঠিক আছে? হয়নি? আচ্ছা, রেডিয়াসের পরের যে কনসেপ্ট ওটা হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি অফ nth অরবিট, হ্যাঁ, ভেলোসিটি অফ nth বোর অরবিট, বল ফর্মুলা কি ছিল? vn 2.18 into 10 to the power 6 into z by n মিটার পার সেকেন্ড। বললো মানে 2.18, জাস্ট তোকে এটা মনে রাখতে হবে। এইবার আমরা এটাকে নিয়ে রিসার্চ করবো। যেরকম এবার ধর থেকে বললো যে রেডিয়াস তুই শিখলি, তুই ভেলোসিটি শিখলি, তুই বল যদি একটা অ্যাটমের মধ্যে ইলেকট্রন এবার ঘুরতে শুরু করে, সেই ঘূর্ণায়মান কালে তার টাইম পিরিয়ড কী হবে, তার ফ্রিকোয়েন্সি কী হবে, হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দিস ইলেকট্রন। আচ্ছা, বোরের কি এই পার্টগুলো তো হয়েছে? অ্যাক্সিলারেশন বল, ফ্রিকোয়েন্সি বল, টাইম পিরিয়ড বল, ঠিক আছে? ক্র্যাশে এমনি কিছু পড়েছিলাম না আমি? আজকে সবটা করবো। আর কিছু জায়গা আছে একটু, যেমন দেখি অনেকে যেমন ধর আয়নাইজেশন এনার্জি সবাই জানে, কিন্তু কোশ্চেন কেমন দিচ্ছে এখন? সেপারেশন এনার্জি, বাইন্ডিং এনার্জি, এক্সাইটেশন পোটেনশিয়াল, নট এক্সাইটেড স্টেট, এক্সাইটেশন এনার্জি, দেখ সবটা নাম প্রায় তো সেম মনে হচ্ছে না? তুই দেখ শোন, এক্সাইটেড স্টেট, এক্সাইটেশন পোটেনশিয়াল, সেপারেশন এনার্জি, বাইন্ডিং এনার্জি, আয়নাইজেশন এনার্জি, এত রকমের টাইপ নিয়ে আলোচনা করবো। ঠিক আছে? কারণ পেপার এরকমভাবে আসছে, প্রত্যেকটা কিন্তু দেখ নামগুলো প্রায় ক্লোজ, কিন্তু একটু করে ডিফারেন্স আছে, হালকা ফুলকা ডিফারেন্স আছে। বলো সবার ভেলোসিটি। এবার আমরা এখান থেকে নির্ণয় করবো টাইম পিরিয়ড। মানে কি, একটা অ্যাটম রেসপেক্ট ইলেকট্রন ঘুরছে, তো টাইম পিরিয়ড টি ইকুয়াল টু কি হবে? 2πr/v। আমরা জানি এটা কোনো বৃত্তের পরিধির সঙ্গে তার ভেলোসিটির যে ডিভাইড অ্যান্ড রুল, তাকে বলছে টাইম পিরিয়ড। তাহলে বলাই যায় যে টি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হচ্ছে Rn/v। আচ্ছা,
Rn মানে হচ্ছে 0. Rn is directly proportional to m square by z আর Vn is directly proportional to z by n. তাই কাজ করা যাক, তার টাইম পিরিয়ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু হবে m স্কয়ার বাই z বাই n। উপরে উঠিয়ে দেয় তাহলে কি হবে n কিউব বাই z স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে টাইম পিরিয়ড ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n কিউব বাই z স্কয়ার। এই হলো টাইম পিরিয়ড। এরপর আসছি আমরা ফ্রিকোয়েন্সি। তো স্যার যে কোনো ইলেকট্রনের বোর কক্ষে ফ্রিকোয়েন্সি বের করার কনসেপ্ট কি আছে? ফ্রিকোয়েন্সিকে আমরা f দিয়ে লিখলাম। ফ্রিকোয়েন্সি is equal to 1 upon time period. মানে কি স্যার টাইম পিরিয়ড মানে কি n কিউব বাই z স্কয়ার। তার মানে বলাই যায় ফ্রিকোয়েন্সি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু z স্কয়ার বাই n কিউব। z স্কয়ার বাই n কিউব। এই হলো টাইম পিরিয়ড আর এই হলো ফ্রিকোয়েন্সি। এরপর আমরা আসছি অ্যাক্সেলারেশন। velocity by time. Velocity by time. So sir, velocity বেগ is directly proportional to কি হবে z by n হবে। তাহলে বলা যায় acceleration is directly proportional to z by n। আর টাইম মানে কি টাইম পিরিয়ড মানে কি হবে n কিউব বাই z স্কয়ার। n কিউব বাই z স্কয়ার তাহলে কি হবে উঠে যায় z cube by n to the power 4 acceleration। অ্যাক্সেলারেশনের পরে এবার আসছে আমরা এনার্জি। আচ্ছা এনার্জি অফ nth অরবিট। বোর অরবিট En is equal to minus 13.6 into z square by n square electrovolt per atom. Minus 13.6 into z square by n square electrovolt per atom. তো এবার আমরা যদি হিসাব করি for hydrogen atom for n equal to 1 মানে এনার্জি অফ ফার্স্ট অরবিট E1 equal to কত হবে minus 13.6 ইলেকট্রোভোল্ট হবে। n equal to 2 মানে E2 equal to কি হবে minus 3.4 হবে। n equal to 3 E3 equal to কি হবে minus 1.51 হবে। n equal to 4 E4 equal to কি হবে minus 0.85 হবে। n equal to 5 E5 equal to কি হবে minus 0.54 হবে। n equal to 6 E6 equal to কি হবে minus 0.38 হবে। আর n equal to infinite ইনফাইনাইটে একটা টাইম পর কি হয়ে যাবে এটা 0 হয়ে যাবে। মানে একদম ইনফাইনাইট ডিস্টেন্সে এনার্জির মান কি হয়ে যায় 0 হয়ে যাবে। আমরা সাম ইম্পর্টেন্ট টার্মস পড়ব। প্রথমে আসছে আমরা গ্রাউন্ড স্টেট, একদম বেসিক থেকে স্টার্ট করব। গ্রাউন্ড স্টেট it is the lowest energy state. It is the lowest energy state from which মানে যে লোয়েস্ট এনার্জি স্টেটে ইলেকট্রন পেনিট্রেশন মানে এখান থেকে ওর পেনিট্রেশন মানে এইখান থেকে ও যেমন দেখেছিস এই একটা এনার্জি লেভেল এই একটা এনার্জি লেভেল। এইটা হলো n equal to 1 এনার্জি লেভেল আর এটা হচ্ছে n equal to 2 এনার্জি লেভেল। তাহলে ইলেকট্রন এখান থেকে ধর এইখানে গেল, তাহলে ইলেকট্রন এখান থেকে পেনিট্রেট করলো এখানে গেল, মানে এইটা হলো ওর গ্রাউন্ড স্টেট এনার্জি। এইটা হলো গ্রাউন্ড স্টেট এনার্জি, বুঝতে পারলি? যেখান থেকে ইলেকট্রন পেনিট্রেট করে গেল ওইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি। ক্লিয়ার? তার মধ্যে যদি বলি যে হাইড্রোজেনের কেসে, ইন কেস অফ হাইড্রোজেন গ্রাউন্ড স্টেট এনার্জি কত হবে? -13.6 ইলেকট্রোভোল্ট হবে না? ব্যাস করা একদম বেসিক থেকে উঠবো। আর দেখবি কত নতুন নতুন ভাষা এখন মক টেস্টের পেপারে অ্যাড হচ্ছে, ছেলেপেলে কনফিউজ করার ব্যাপারে। হ্যাঁ তুই জানবি সব করবি, ঘরে থেকে ভাবছিলাম যেটা হয়তো সেটাই ছিল,
কিন্তু বুঝতে পারিনি ওখানে, ক্লিয়ার? তো এই জায়গাটার পর কি হচ্ছে, এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট, এক্সাইটেড স্টেট। So it is the state in which electron penetrate but other than ground state, মানে যেখানে ইলেকট্রন ছুটে যায় কিন্তু গ্রাউন্ড স্টেট ছাড়া, মানে গ্রাউন্ড স্টেট না কিন্তু এটা, মানে কনসেপ্ট বলছে nth এক্সাইটেড স্টেট ইজ ইকুয়াল টু হচ্ছে n+1 বোরস অরবিট। nth এক্সাইটেড স্টেট ইজ ইকুয়াল টু হচ্ছে n+1 বোরস অরবিট। ধর থেকে আমি বললাম, একটু ভালো করে শুনবি একটু, হ্যাঁ, ধর থেকে বললাম ফার্স্ট এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট এর মানে কি সেকেন্ড অরবিট, সেকেন্ড এক্সাইটেড স্টেট এর মানে কি থার্ড অরবিট, থার্ড এক্সাইটেড স্টেট ফোর্থ অরবিট। যত বলবে এক জাস্ট আমরা বাড়িয়ে দেবো। আয়োনাইজেশন এনার্জি, যে মিনিমাম এনার্জি দিলে কোনো ইলেকট্রন তার গ্রাউন্ড স্টেট থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে জাম্প করে যায়। মানে ধর আমার ইলেকট্রন ছিল এইখানে, মানে n=1, মানে গ্রাউন্ড স্টেটে, এমনই চাইছি এই ইলেকট্রনটাকে আমি n=ইনফাইনাইটে একদম অসীম দূরত্বে জাম্প করাবো। তো যে এনার্জি দিব ওকে, যার জন্য অসীম দূরত্বে জাম্প হবে, তাকেই বলা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। বলো তো দ্য এনার্জি রিকোয়ার্ড, দ্য এনার্জি রিকোয়ার্ড the energy required for moving electron from ground state to infinite level is called IE বা ionization energy। একটা লাইন খালি নোট দিয়ে মনে রাখবি, নোট দিয়ে এই লাইনটা মনে রাখতে আমি বলবো, অবশ্যই বলবো যে আয়োনাইজেশন এনার্জির মান আর কাইনেটিক এনার্জি আর টোটাল এনার্জির মান সবসময় কী হয়, সেম হয়, খালি সাইন চেঞ্জ হয়। ইয়েস, কেন তো আমি বলছি, কনসেপ্ট বলে দিচ্ছি। দ্য ভ্যালু অফ IE অ্যান্ড টোটাল এনার্জি আর অলমোস্ট equal to same, but sometimes any time আমরা সবসময় হবে, but sign is আয়োনাইজেশন এনার্জির মান আর টোটাল এনার্জির মান সবসময় সেম হয়, খালি সাইন চেঞ্জ হয়। ঠিক আছে, কী চেঞ্জ হয়, সাইন চেঞ্জ হয়। তো এটা মনে রাখতে হবে যে এগুলোর মান সেম হয়, সাইন চেঞ্জ হয়, এই জায়গাটা খালি মাথায় রাখবে একটু। এবার একটা শুনি, তোকে আমার একটা কোশ্চেন দিচ্ছি। ইফ অ্যান ইলেকট্রন penetrate from ground state to excited state and that time that emission will release minus 3.4 electrovolt of energy, then find out the value of ionization energy। তবে থেকে বলেছে আয়োনাইজেশন এনার্জির ভ্যালুটা নির্ণয় করো। এবার একটা সিম্পল কথা বল, শুনবি এখানে, এখন লিখিস না ডাইরেক্ট। দেখ ইলেকট্রন এখানে ছিল, ধরে নে n=,
কত, আচ্ছা এখানে বলেও দিয়েছে যে মাইনাস, কোথায় ছিল আমার দেখে লাভ নেই, ইলেকট্রন একটা স্টেটে ছিল ধরে, এখানে ওর এনার্জি ছিল -3.4 ইলেকট্রোভোল্ট। এবার তুই একে অসীমে পাঠাচ্ছিস, তুই বল অসীমে গেলে এনার্জির মানটা কি হবে, 0 হয়ে যাবে না? তো -3.4 মধ্যে কি করলে 0 হবে? -3.4কে আমি 0 করবো, তাহলে কি করবো? আরে -3.4কে +3.4 যোগ করে দেবো। তাহলে -3.4কে +3.4 দিলে যোগ করলে 0 হয়। তাহলে তাহলে আইনার্স এনার্জির মান কি বেরিয়ে এলো? +3.4। কত ব্যাপারটা সিম্পল আছে না? ব্যাস, তার মানে স্যার এটাই তো বলেছি, দ্য ভ্যালু অফ আয়নাইজেশন এনার্জি অ্যান্ড টোটাল এনার্জি আর অলমোস্ট ইকুয়াল টু সেম, বাট সাইন ইজ চেঞ্জ। খালি কি হবে, সাইনটা চেঞ্জ হবে, বাকি সব সেম থাকবে। বুঝতে পারলি কেন হলো এটা? উদ্দেশ্য একটা 0 করা, কারণ অসীমে গেলে 0 হবে। এক্সাইটেশন এনার্জি, স্যার কাকে বলে এক্সাইটেশন এনার্জি? তো দেখাচ্ছি। ধর আগে একটা এক্সাম্পল নিচ্ছি, একটা ইলেকট্রন n1 থেকে জাম্প করলো n2 তে জাম্প করলো, ধরে নে ইলেকট্রন n1 থেকে n2 তে জাম্প করলো। তুই জানিস এই কথাকে আমরা কতভাবে লিখতে পারি? একটা এক্সামিনার এই কথাকে ধর বললো না যে একটা হাইড্রোজেনের মধ্যে 1 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন জাম্প করার জন্য এটা হয়েছে। ও কি করলো, তোকে একটু কনফিউজ করার চেষ্টা করলো, মানে তোর সঙ্গে একটু মজা করার চেষ্টা করলো। মনে রাখবি n1 থেকে যদি n2 তে জাম্প হয়, এটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি ফার্স্ট এক্সাইটেশন এনার্জি। যদি কোনো ইলেকট্রন n=1 থেকে জাম্প করে n=2 তে যায়, তবে আমরা একে কি বলি, ফার্স্ট এক্সাইটেশন এনার্জি। এর জন্য যে এনার্জি রিলিজ হবে তার নাম হচ্ছে ফার্স্ট এক্সাইটেশন এনার্জি। সো তাই না, আমি এটাও বলতে পারি এক্সাইটেশন এনার্জি অফ সেকেন্ড স্টেট। পাবলিক বলে স্যার আর কি বলা যায়? আরও বলা যায় এক্সাইটেশন এনার্জি অফ ফার্স্ট এক্সাইটেড স্টেট। বা একই লাইনকে কত রকম ভাবে লিখছে। যদি কোনো ইলেকট্রন n1 থেকে n2 তে জাম্প করে, তো প্রথম ক্ষেত্রে আমরা ওটাকে এটা বলতে পারি এটাই হচ্ছে ওর ফার্স্ট এক্সাইটেশন এনার্জি, বা এটাও বলতে পারি এক্সাইটেশন এনার্জি অফ সেকেন্ড স্টেট, কারণ কোথায় গেছে ও, সেকেন্ডে গেছে। বা এটাও বলতে পারি এক্সাইটেশন এনার্জি অফ ফার্স্ট এক্সাইটেড স্টেট। আমরা জানি ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে হলো সেকেন্ড অরবিট। তো এক্সামিনার তোকে এরকম ভাবে তোর সঙ্গে মাইন্ড গেম খেলছে, বিভিন্ন রকম ভাষা দিয়ে তোকে ফাঁসাচ্ছে করে। পরে আমাদের আসবে এক্সাইটেশন পোটেনশিয়াল। এক্সাইটেশন পোটেনশিয়াল কনসেপ্ট তোকে একটাই লিখে দেবো, তোর মোটামুটি মাথায় সেট হবে। এক্সাইটেশন পোটেনশিয়াল অফ থার্ড স্টেট, তৃতীয় স্টেটের এক্সাইটেশন পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু এক্সাইটেশন পোটেনশিয়াল of second excited state is equal to second excitation potential। তিনটার মানে কিন্তু সেম। এক্সাইটেশন পোটেনশিয়াল অফ থার্ড স্টেট মানেই হচ্ছে সেকেন্ড এক্সাইটেশন পোটেনশিয়াল, আবার এর মানেই হচ্ছে এক্সাইটেশন পোটেনশিয়াল অফ সেকেন্ড এক্সাইটেড স্টেট। বুঝতে পারছিস যে কত রকমের জিনিস আমাকে মাথায় সেট রাখতে হবে? বাইন্ডিং এনার্জি অর সেপারেশন এনার্জি। পরের পয়েন্ট, বাইন্ডিং এনার্জি অর সেপারেশন এনার্জি। এইটা কিন্তু তোর শুনে মনে হচ্ছে বিশাল ব্যাপার। বলছে কনসেপ্ট হচ্ছে বাইন্ডিং এনার্জি অফ গ্রাউন্ড স্টেট is equal to ionization energy of atom or ion। যে কোনো কিছুর গ্রাউন্ড স্টেটের বাইন্ডিং এনার্জি তার আয়নাইজেশন এনার্জির সঙ্গে সমান হয়। আচ্ছা স্যার, তার মানে আমাকে যদি এই প্রশ্ন তুই বলতো গ্রাউন্ড স্টেটের বাইন্ডিং এনার্জি কত, তাহলে অ্যান্সার কি হতো? +3.4। কিন্তু আমি গ্যারান্টেড বলছি এই কোশ্চেন যদি লিখে দেয় এখানে অনেকজন কোশ্চেন চলবে।
বুঝতে পারবো না কী বলতে চাইছি, ক্লিয়ার? তো বাইন্ডিং এনার্জি তোকে যদি বল না ওই প্রশ্নে বলতো বাইন্ডিং এনার্জি অফ গ্রাউন্ড স্টেট, তুই কনফিউজ হতিস কিনা, তুই বুঝতে পারছিস না কী বলতে চাইছিস। আরে ওর মানি হচ্ছে আয়নাস এনার্জি অফ অ্যাটম আর আয়ন। এইগুলো স্যাররা কখন করে? যখন কোশ্চেনের স্টক শেষ হয়ে যায়, ওই একই ডেটাবেস কোশ্চেন দিতে বোরিং হয়ে যায়, তখন এই সমস্ত কাণ্ড খেলে ওরা, উল্টাপাল্টা ভাষা দিয়ে তোকে একদম কনফিউজ করছে ওরা। তুই হয়তো জানা কোশ্চেন ছেড়ে চলে আসছিস। তোকে আমি এর ডেমো দেখাচ্ছি একটা, তোকে আমি একটা যেই মেন্সের কোশ্চেনের ডেমো দেখাচ্ছি, কেমন টাইপ কোশ্চেন দিচ্ছে দেখ, একটা ডেমো দেখাচ্ছি দেখ। বলেছে if an electron gets excited from n equal to 1 to n equal to 4, then it is excitation energy of fourth state. Second, excitation energy of second state, দেখে কে কেমন শিখলো, ব্যাপারটাকে ধরতে পারলো কিনা। সি, থার্ড এক্সাইটেশন এনার্জি, আর ডি, এক্সাইটেশন এনার্জি of third state, sorry, third excited state. দেখি ব্যাপারটাকে সবাই গ্রিপ করতে পারলো কি, কোশ্চেনটা লেখা তো অ্যান্সার দিবি। চলে হয়েছি, এটা ইজি আছে। রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি, potential energy and total energy of electron in a particular atom. হয়ে যাবে যে কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ টোটাল এনার্জি, আর পোটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু টোটাল এনার্জি। এইটুকু ভাবি যে ধর অনেক আগে বোরে কিছু নাই স্যার, বোরে ইজি আছে স্যার, ও মেন্সের কোশ্চেনটা মানে হ্যান্ডেল করেনি, ক্লিয়ার? ও দেখেনি কোশ্চেন। এবার দেখ লরেন্জ ফোর্স কী বলেছে আমাকে, লরেন্জ ফোর্স বলেছে EVB ইজ ইকুয়াল টু হচ্ছে এখানে, আচ্ছা এখানে কি বলা আছে, আচ্ছা সেন্ট্রিফিউগাল ফোর্স, বল কনসেপ্ট কী ছিল, mv²/r ছিল না? ব্যস্ত হয়ে হিন্স দিয়ে দিলাম, কিন্তু এখান থেকে গাড়ি নিয়ে যা, গাড়িকে এবারে এখান থেকে নিয়ে যা, কি করাইতে পারে এখান থেকে স্যার আমি কি এটা বলতে পারি, আগে বল এটা কি বলা যায় যে mvr ইকুয়াল টু কী হবে, বল দেখি এখান থেকে mvr ইকুয়াল টু কী হবে? EBr² হবে কি, mvr ইকুয়াল টু EBr² হবে কি? দেখ রে, বুঝতে পারলি কি এটা ফিজিক্স পড়েছিস তো, লরেন্জ ফোর্স, ব্যাস। তাহলে mvr ইকুয়াল টু EB²। ইভেন আমাদেরকে বোর বলেছে mvr ইকুয়াল টু nh/2π, তাহলে দুটোকে ইকুয়াল করা যায়। তাহলে EBr² ইকুয়াল টু nh/2π। তাহলে স্যার r ইকুয়াল টু কত হবে এখান থেকে বল দেখি, r² ইকুয়াল টু হবে nh/2πEB, তাহলে r ইকুয়াল টু হবে রুট nh/2πEB। কোশ্চেনে কী বার করতে বলেছে, হ্যাঁ nh/2πEB। শুন এবার থেকে বলেছে ফার্স্ট এক্সাইটেড স্টেট। তো ফার্স্ট এক্সাইটেড স্টেটের ক্ষেত্রে আমরা কি করব, n ইকুয়াল টু 2 বসিয়ে দেবো। হ্যাঁ তাহলে এখানে 2 বসিয়ে দেয়। এই ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কি, n ইকুয়াল টু 2। যদি আমরা এখানে 2 বসাই তাহলে ফাইনাল কি দাঁড়াচ্ছে কি হিসাবটা, 2/2h/2πEB, 2 কেটে গেল,
তাহলে অ্যান্সার কী হবে? রুট ওভার এইচ বাই পাই ই জেই মেন্স। তাহলে বুঝতে পারছিস একটা জেই মেন্সের ছেলে আর নিটের ছেলের মধ্যে ডিফারেন্স কতটা আছে।